সেসব সাদাকা যেগুলিতে পয়সা না থাকলেও চলে আর পয়সা লাগেও না, বিনা পয়সাতে সাদাকা হইতে পারে, তার কয়েকটি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। এক, ইন্না বেকুল্লে তসবিহাতিন সাদাকা, নিশ্চয় প্রত্যেক তসবির বিনিময়ে সাদাকা রয়েছে। প্রত্যেক তসবিহ হচ্ছে সাদাকা। সুবহানাল্লাহ সাদাকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাদাকা, সুবহানাল্লাহিল আযীম সাদাকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সাদাকা। সাদাকা। সুবহান রাব্বিয়াল আযীম সাদাকা, সুবহান রাব্বিয়াল আ'লা সাদাকা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ সাদাকা, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি সাদাকা। কত তাসবিহ আছে, শুধু একটা তাসবিহ সুবহানাল্লাহ জানেন না, কত তাসবিহ হাদিস আছে। কিছু সালাতের ভিতরে তাসবিহ করা ফরজ রকম সালাতের, আবার কিছু হচ্ছে নফল সুন্নতি দোয়া সাদাকা। প্রত্যেকটি তাসবিহ হচ্ছে কি সাদাকা, মানে তাসবিহ দিয়েও সাদাকার সওয়াব পাওয়া যেতে পারে। তাহলে বাচনিক সাদাকা, কথার দ্বারা সাদাকা হয়ে গেল, কথার দ্বারা সাদাকা, যে কথার সম্পর্ক রবের পবিত্রতা ঘোষণার সাথে, মহিমা ঘোষণার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন গুণগান করার সাথে। জি, কোন সাদাকার সম্পর্ক হচ্ছে মানুষের সাথে কথা বলার সাথে, মানুষের ক্ষেত্রে কল্যাণমূলক কথায় সাদাকা রয়েছে। জি, কুল্লু তাকবীরাতিন সাদাকা, আর প্রত্যেক তাকবীর হচ্ছে সাদাকা। আল্লাহু আকবার সাদাকা। তাকবীর কখনো ফরজ রুকুন, যেমন সালাতের ভিতরে তাকবীর ফরজ, আজানের তাকবীর ফরজে কিফায়া, ইকামতের তাকবীর, হ্যাঁ, তারপরে আরো তাকবীর রয়েছে, হজের তাকবীর, তাওয়াফের তাকবীর আছে না, জবাইয়ের তাকবীর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কত জায়গায় তাকবীর রয়েছে। তাকবীর হচ্ছে সাদাকা। যতগুলি ভাষা দিয়ে হাদিসে তাকবীর রয়েছে সবগুলি সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বড় তো তাকবীর কবিরুন থেকে আল্লাহর কিবরিয়া বর্ণনা করা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার শুধু মুখে নয়, মন্ত্রে নয়, আল্লাহ যে সবচেয়ে বড় এটা আপনার জীবনে প্রতিফলিত হইতে হবে যে সত্যি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসা সবচেয়ে বড় আশা। মানুষের কাছে আশা করি না, সবচেয়ে বড় আশা করি আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সবচেয়ে বড় ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হুকুম হচ্ছে সবচেয়ে বড় হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ হচ্ছে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হচ্ছে সবচেয়ে বড় কালাম, কালামুল্লাহ, কোরআন, হাদিস, ওহী। সুতরাং মানুষের কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় সন্তুষ্টি। মানুষকে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে দিচ্ছেন। আর মানুষ তো মানুষ, যে আপনার অধীনে না খাওয়াইলে একদিন চলতে পারবে না স্ত্রী, তার কথায় দাড়ি মুন্ডন করছেন। হ্যাঁ, কত নিচে নেমে গেছেন মুসলিম। জি, কত নিচে নেমে গেছেন মুসলিম। ও আপনার কোনো রাষ্ট্রনায়কও না যে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। হ্যাঁ, আর আপনার কফিলও না যে আপনি এক্সিট লাগিয়ে আপনার চাকরি খেয়ে নেবে। হ্যাঁ, আর আপনার প্রশাসনও না, থানা পুলিশও না যে আপনাকে অ্যারেস্ট করে উঠিয়ে নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে কি করবো, আমার স্ত্রী রাজি হয় না, লজ্জা লাগে না মুসলিম কথা বলতে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আল্লাহু আকবার শুধু মন্ত্র যে পাঠ করবে ওর জীবনে কোনো পরিবর্তন ঘটবে না। আর যে সত্যিকার অর্থে আল্লাহু আকবার বলবে, আল্লাহ সবচেয়ে বড়, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত সবকিছু সবচেয়ে বড়। আল্লাহকে রাজি করা আমার লাইফে সবচেয়ে বড় কাজ। আল্লাহ নারাজ হয়ে যাবেন এই চিন্তা আমার সবচেয়ে বড় চিন্তা। জি, সুবহানাল্লাহ। খালাস, আল্লাহ রাজি থাকলে কে রাজি হইলো আর কে নারাজ হইলো ওটা আমার দেখার বিষয়। হ্যাঁ, রাজি হইলো হইলো, না হইলো না হইলো, আমি কাউকে ইচ্ছা করে কষ্ট দিইনি। সে অন্যায়ভাবে কষ্ট পেলে আমার করার কি আছে? আমার বাপ নারাজ হয়ে যাচ্ছে, বাপ বলছে যে তোর মা মরেছে, কোর খাবার দাবার করবি না, হ্যাঁ
ভোজ করবি না, গ্রামবাসীকে দেশবাসীকে খাওয়াবি না। আরে বাপকে রাজি করা, গ্রামবাসীকে রাজি করা, আল্লাহকে নারাজ করে বেদাত করে আর জাহান্নামে গিয়ে আউযুবিল্লাহ। তাকবীর আসলে আমাদের মুসলিম সমাজের এক তো অধিকাংশ বেনামাজি, আর বাকি যে কয়টা নামাজি আছে তার অধিকাংশই শুধু মুখে তাকবীর বলে, কাজে কর্মে তাকবীর নেই, আল্লাহর বড়ত্ব নেই, প্র্যাকটিক্যাল নেই, আসলে বাস্তবায়ন নেই আর আসলে। সুতরাং এই দিন থেকে আর এইসব কালেমাত থেকে, এইসব জিকির আজকার থেকে, তসবিহ তাহলিল থেকে আমাদের জীবনে কোনো রকম পরিবর্তন ঘটে না। জাতিতে মুসলিম আর আমাদের চাল চলন আখলাক আর আমাদের দ্বারা যেসব পাপ হচ্ছে, কাফের দ্বারা যেসব পাপ হচ্ছে তাই হচ্ছে। এই পার্থক্যটা আমাদের সাথে সালাফে সালেহিনের সাহাবায়ে কেরামদের, তারাও নামাজ পড়তেন 17 রাকাত ফরজ, আমরাও 17 রাকাত পড়ি, কম করি না, তাই না? রাকাতের সংখ্যার দিক থেকে তারাও 12 রাকাত 10 রাকাত সুন্নাত পড়তেন, আমরাও পড়ি। হ্যাঁ, তারা তাহাজ্জুদ পড়তেন, আমাদের অনেকেই তাহাজ্জুদ পড়েন, কিন্তু এই দুই নামাজের ভিতরে আর দুই তাহাজ্জুদের ভিতরে আর দুই আমলের ভিতরে আসমান জমিনের পার্থক্য। কিসের কারণে? যে আমরা অধিকাংশই এসব করি মন্ত্রের মতো। হ্যাঁ হ্যাঁ, আর তারা করেছেন, জি হ্যাঁ, হাতে নাতে সত্যি অন্তর থেকে করেছেন, যা বলেছেন মুখে তা আগে অন্তরে ভালোভাবে বসেছে, তারপরে সেটা পালন করেছেন। সেই জন্য তাদের জানমালের কোরবানি করা আর সমস্ত কিছু আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, ইসলামের খেদমতে দিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না। সমস্ত ধন সম্পদ নিয়ে এসে হাজির করে দিচ্ছেন আবু বকর, অর্ধেক ধন সম্পদ দিয়ে দিচ্ছেন। চিন্তা করেন, আপনি গোটা বাড়ির অর্ধেক, আপনার গোটা বাড়ির না, এই মাসের 200 রিয়াল বেতন দেন তো 2000 টাকার ভিতরে ওজু নষ্ট হয়ে যাবে, হাওয়া খারিজ হয়ে যাবে। জি। 3 নম্বর, কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ বলা হচ্ছে সাদাকা। যখন আলহামদুলিল্লাহ বলে সাদাকা, সে ফরজ আলহামদুলিল্লাহ হোক আর সুন্নাত আলহামদুলিল্লাহ হোক আর ওয়াজিব হোক আর নফল আলহামদুলিল্লাহ হোক, ফরজ আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাদাকা। সূরা ফাতিহা যখন, কারণ সূরা ফাতিহা পড়া ফরজ রুকন নামাজের ভিতরে, না হলে সালাত হয়, নামাজ হয় না, ফরজ হোক আর নফল হোক। আর এমনিতে যে কোনো সময় আলহামদুলিল্লাহ বলছে নফল। যেসব ক্ষেত্রগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পড়েছেন, খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলেছেন, কোনো নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ, তাই না? পানিটা পান করে আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর এলো আলহামদুলিল্লাহ, সুন্নাত এগুলো। তো প্রত্যেকটি তাহমিদ, সেটা ফরজ হোক আর সুন্নত নফল হোক, সাদাকা। ওয়াকুল্লু তাহলিলাতিন, বা কুল্লে পড়া যেতে পারে, ইন্না বেকুল্লে, যেহেতু বেকুল্লে তাসবিহাতুর ওয়া বেকুল্লে তাহলিলাতিন সাদাকা। আর প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে সাদাকা রয়েছে। তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলাকে, হাল্লালা ইউহাল্লিলু, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটি হচ্ছে সাদাকা। জি। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এতে এই নয় যে আপনি জিকির করবেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেদাতীদের জিকির, ইসলামী জিকির না এটা। ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহতে কমিয়ে দেওয়া, প্রথমটি এজন্য চলবে না যে জিকির কার, আল্লাহর না রাসূলুল্লাহর? আল্লাহর জিকির, শুধু আল্লাহর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন মানে তাহলে রাসূলুল্লাহ শুধু জিকির করছেন। কোরআন বলছে উযকুরুল্লাহ ফাযকুরুনি, আমার জিকির করো, রাসূলের জিকির নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলো, আমা আতাকুম রাসূল ফাখুযুহু, কিন্তু রাসূলের জিকির নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ করবেন আপনি, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ করবেন না, চলবে না, বিদআত এগুলো। ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহতে মাইনাস করা ইল্লাল্লাহর জিকির, বেদাতের জিকির। আরো মাইনাস করা আল্লাহ, শুধু আল্লাহর নামের জিকির করা, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, বেদাতি জিকির এগুলো। আর মাইনাস করতে করতে বলছে যে একেবারে ফানাফিল্লা হু হু করলেই চলে, শুধু আল্লাহ লাগবে না, শেষে হুটা লাহু, লামও লাগবে না, শুধু হু, হোয়া। হোয়াকে যদি ওয়াকফ করেন তো কি হবে? হু,
হোয়াতে যদি ওয়াই জজম দিয়ে তো হু 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 মানে হোয়া 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 তিনি 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 করলেই চলে। এগুলো হলো বেদাতীদের জিকির, সুফিদের জিকির, এগুলো ভণ্ড পীরদের জিকির, আর সবগুলি ভণ্ড। আবার এটা ভাবেন না যে আমাদের দেশে হক্কানি পীর আছে। যেসব বক্তারা, যেসব আলেমরা দেশে ভাগ করেছে যে সব পীর খারাপ না, হক্কানি পীরও আছে আর ভণ্ড পীরও আছে, তারাও গুমরাহ। কেন? কুল্লু বিদাতিন দালালাহ, সবগুলি বিদাতি যখন গুমরাহি, তো গুমরাহির মধ্যে পেশাব, তবে এই পেশাবটা ভালো, এটা হুজুরে কিবলার পেশাব বা আমার বাবা মায়ের পেশাব, আর এই পেশাবটা আমার বাচ্চার পেশাব, সেজন্য খারাপ না, নাকি না? দুটোই পেশাব, দুটোই পেশাব, দুটোই পেশাব। ঠিক ওই রকমই বেদাতে হাসানা সাইয়ার ভাগ নেই, আর পীরেরও ভাগ নেই। পীরতন্ত্রও বেদাত, টোটালি ওই রকম বেদাত, মেদামে বেদাত, জাহান্নামে যাওয়ার কাজ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাড়িয়াও না আর কমিয়াও না। আবার একা একা জিকির করবেন, এটা হচ্ছে সুন্নতি জিকির, সম্মিলিত একসাথে না। ভাই আমরা একটু মহব্বতের সাথে জিকির করি তো সুর ধরে, বেদাত। হ্যাঁ, হুজুর বলছে একটু মহব্বতের সাথে জিকির করেন, দিয়ে শুরু করিয়ে দেন লা ইলাহা, আর আপনার ইল্লাল্লাহ করছেন। ও বক্তা নাস্তিক। লা ইলাহা মানে কি? এলাহ নেই, তো নাস্তিক। যে বলবে এলাহ নেই মানে কি? সে নাস্তিক বক্তা। কিন্তু জাহিল বুঝে না যে আমি নাস্তিক হয়ে গেলাম, এত জাহিল বক্তা। কারণ গতানুগতিক ইসলাম পালন করছে, পড়ে শুনে ইসলাম পালন করে না, বুঝে সুঝে ইসলাম পালন করে না। দেশে দেখেছে, তার ওস্তাদকেও দেখেছে ওইরকম করে জিকির করাইতে, লা ইলাহা, তারপর পানি খাচ্ছে, চা খাচ্ছে, আর আপনারা ইল্লাল্লাহ পুরা করছেন। কথা বলছেন? দেখা দেখি জিকির, দেখা দেখি করতে গিয়ে ওর হুজুর কে বলে, ওর ওস্তাদও ছিল নাস্তিক জিকিরকারী, আর ইও নাস্তিক জিকিরকারী। অন্তর থেকে নাস্তিক হোক আর না হোক, তার কথাতে সে নাস্তিক। কারণ আমরা ভালো করে বুঝতে পারছি, সৌদি আরবে এসে লা মানে না, আর এলা মানে মাবুদ। তো মাবুদ নেই, উপাস্য নেই, তাই না? যে উপাস্য নাই বলবে সে কি মুসলিম? নাস্তিক সে। এটা কার্ল মার্ক্সের কালেমা ছিল।